জাহাঙ্গীরপুর পঞ্চায়েতে জমি দখল ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ, তদন্তের আশ্বাস প্রশাসনের। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত চত্বরে জমি দখল, অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো। রবিবার সকাল প্রায় 10টা নাগাদ কয়েকশো গ্রামবাসী পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভে সামিল হন। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতের একাধিক জায়গা এক স্থানীয় বাড়ির মালিক দখল করে রেখেছেন। পাশাপাশি পঞ্চায়েতকে মাসোহারা দিয়ে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ ব্যবহার করা হচ্ছে বলেও দাবি তাদের। এমনকি পঞ্চায়েত চত্বরে থাকা ভূমি রাজস্ব দপ্তরের আড়াই অফিসের একাংশ দখল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আরও চাঞ্চল্যকর অভিযোগ, পঞ্চায়েত এলাকার একটি স্কুলের ভিতরেই নাকি চলছে মদের কারবার ও অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপ। যদিও অভিযুক্ত বাড়ির মালিক সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, তিনি পঞ্চায়েতের সঙ্গে নিয়ম মেনে চুক্তিপত্র করেই ওই জায়গা ব্যবহার করছেন। তার দাবি, গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, তার কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। স্থানীয় প্রাক্তন প্রধান ধীরেন্দ্রনাথ সরকার বলেন, সমস্যা তৈরি হয়েছে ঠিকই, তবে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষালও আশ্বাস দিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি সামাল দিতে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কেন করেছে সেই কৈফিয়তটা আপনাকে দিব না। আমার এটা বাড়ি, আমি জায়গা, আমার কাগজ আছে, আমি কিনে নিয়েছি। আমার পাশে রাষ্ট্রপতিরও বাড়ি থাকতে পারে। আমি এখানে আমার জায়গা, আমি বাড়ি করতেছি, রাষ্ট্রপতিরও জায়গা বাড়ি থাকতে পারে। তাদের সঙ্গে সেটেলমেন্ট করে সবকিছু হয়েছে। পঞ্চায়েতের সাথে এগুলো যেগুলো বললো না, সম্পূর্ণ রং। সরকারি নিয়ম আপনি কি মেনেছেন? কিছু বুঝেন? আপনি যে জায়গাটা ইনকোয়ারি করতে আসছেন, আপনি কাগজ টেন্ডারে কন্ট্রাক্টে নিয়েছি। কাগজ কি আছে টেন্ডারে? কাগজ কি আছে আপনার কাছে? কন্ট্রাক্টে নিয়েছি, মাসে 1000 টাকা করে দেই। আপনি কোনো নিয়মের মধ্যে পারেন? আপনি কোনো নিয়মের মধ্যে পারেন? শুনো, মানুষ তো সেটেলমেন্টে চলে, আমি ওটা সেটেলমেন্টে করেছি। পঞ্চায়েতের এখতিয়ার অনুযায়ী আপনি 3 ফিট জায়গা না ছাড়লে বাড়ি করতে পারেন না। আপনি কিভাবে আপনি দেখেন, আমি তো সেটেলমেন্ট করে নিয়েছি। আমি কিসের সেটেলমেন্ট? আইনের জায়গায় সেটেলমেন্ট কোথায়? সেটেলমেন্ট করেছে আমি যেখানে আমার প্রতিবেশী যারা আছে, আমার প্রতিবেশী পঞ্চায়েত অফিস, পঞ্চায়েতের সাথে আপনি কিভাবে সেটেলমেন্ট করতে পারেন? কোন নিয়মে আছে সেটেলমেন্ট করতে পারেন? আপনি 2 মিনিটের মধ্যে কি বুঝলেন বিএলওর জায়গা আমি নিয়েছি? আপনি 2 মিনিটে কি বুঝলেন যে আমি পঞ্চায়েতের জায়গা নিয়েছি? আপনি 2 মিনিটে কি বুঝলেন যে এইখানে জায়গাটা আমি দখল করছি? আপনার বিরুদ্ধে আবারও বলছি, লোকজন অভিযোগ করছে, আপনার কাছে জানতে চাওয়া হয়েছে, ক্যামেরা অন আছে। অভিযোগ 2 মিনিটের নলেজে কি নিতে পারবেন? আমি সেটা জাজমেন্ট করা পারবেন না তো। আপনার যেটা বক্তব্য সেটা শুনতে চাইছি। আপনার যেটা বক্তব্য সেটা আমি সেটেলমেন্টের কাজ করছি। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আড়াই অফিসটা ট্যাঙ্কি আছে, সব ট্যাঙ্কি আছে ভিতরে, এটাও দখল করে নিয়েছে। হ্যাঁ, তারপরে মার্শাল আছে, মার্শালর সাইডে ছেড়ে তো কাজ করতে হবে, একটা সঞ্চয় ছাড়েনি, একদম লাস্ট সীমানা অবধি কাজ করেছে। কিন্তু এই জায়গাটা হচ্ছে আড়াই অফিসের, এটা তো আমার কাকার, কিন্তু এই জায়গাটা যদি ও বাদী হতো তাহলে আড়াই অফিস ঢুকবে কত থেকে? এই জায়গাটা অফিসটা বন্ধ হয়ে যাচ্ছিল। অফিসটা জায়গাটা যেহেতু আছে, জায়গা তো লাগবে। এদিকে যে যাবে এখন সব ট্যাঙ্কিগুলো সাফ করবে, কিভাবে করবে? বলছিলাম, ফোন করছি, আড়াই অফিসকে ফোন করা হয়েছে, আসেনি কেউ। জায়গাগুলো তো ছাড়তে হবে, ওর জায়গায় হোক, কিন্তু রাস্তা তো ছাড়তে হবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।